চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 30 এক নম্বরে এখানে যে 6টা অঙ্ক আছে বিয়োগ করি, এই 6টা অঙ্ক আমরা সমাধান করাবো। তো দেখো, প্রথমে আছে 580 বিয়োগ হচ্ছে 325। তো এখানে এই শূন্য উপরে যেটা আছে এটাকে আমাদের মনে মনে 10 ধরতে হবে। তো 5 আছে 10 হবে কত হলে, তো তোমাদের আঙ্গুলের কর গুণ অঙ্কটা করতে হবে। তো এই এক আঙ্গুলে আমাদের 4টা কর আছে, এই যে 1 2 3 4। তাহলে আমরা 5-এর পর থেকে গুনতে হবে, কত কর গুনলে 10 হবে। 5-এর পর থেকে 6 7 8 9 10। তাহলে এখানে 5 কর হয়েছে। তাহলে আমাদের এখানে আবার 5 লিখে নিতে হবে। হাতে কিন্তু আবার 1 আছে, হাতে যে 1 আছে 1 যোগ করে নিতে হবে প্রথমে। তাই 2 আর 1 3, 3 আছে 8 হবে কত হলে, 3-এর পর থেকে গুনতে হবে 4 5 6 7 8। তাহলে এখানে 5 কর হয়েছে, এখানেও 5 লিখতে হবে। এখন কিন্তু হাতে আর নেই। যখন 10 11 12 13 এইভাবে হবে তখন হাতে থাকবে, মানে 10-এর উপরে হলে। তারপরে এখানে 3 আছে, 5 হবে কত হলে, 3-এর পর থেকে 4 5, তাই 2 হলে। তাহলে এখানে লিখতে হবে 2। তাহলে আমরা বিয়োগ করে এখানে পেয়েছি 255। এরপর একটা আমাদের বিয়োগ করতে হবে, এখানে আছে 1223 বিয়োগ হচ্ছে 899। তো এখানে দেখো 9 আছে 3 হবে না, 9 আছে 13 ধরতে হবে। 3কে মনে মনে কত ধরতে হবে, 13 ধরতে হবে। যখন উপরেরটা ছোট নিচেরটা বড় হবে তখন ওইটাকে মনে মনে 3 থাকলে 13 ধরতে হবে, 2 থাকলে 12 ধরতে হবে, তারপরে 5 থাকলে 15 ধরতে হবে। তো 9 আছে 13 হবে কত হলে, 9-এর পর থেকে 10 11 12 13, তাহলে 4 কর হয়েছে। তাহলে এখানে লিখতে হবে 4। হাতে আছে 1, যখনই 10 11 12 13 14 এইভাবে হবে তখনই হাতে থাকবে। তো হাতে যে 1 আছে 1 আগে যোগ করে নিতে হবে। 9 1 10, 10 আছে 12 হবে কত হলে, 10-এর পর থেকে 11 12, তাই 2 কর হয়েছে। তাহলে এখানে লিখতে হবে 2। আবার হাতে আছে, হাতে যে 1 আছে আগে যোগ করে নিতে হবে। হাতে যে 1 আছে 8 আর 1 9, 9 আছে 12 হবে কত হলে, 9-এর পর থেকে 10 11 12, তাই 3 লিখতে হবে। আবারও কিন্তু হাতে 1 আছে, হাতে যে 1 আছে 1 1 মিলে গেলে 0, 0 লেখা লাগবে না। তাহলে আমরা এখানে বিয়োগ করে পেয়েছি 324। এরপরে আমরা 3 নম্বরটা করব। এখানে আছে 7836 বিয়োগ হচ্ছে 4561। তো এখানে দেখো 1 আছে 6 হবে কত হলে, 1-এর পর থেকে 2 3 4 5 6, তাহলে 5 কর হয়েছে, এখানে লিখতে হবে 5। এখন কিন্তু হাতে নেই। আবার 6 আছে 13 হবে কত হলে, 3কে মনে মনে 13 ধরতে হবে। তাহলে 6-এর পর থেকে 7 8 9 10 11 12 13, তাহলে এখানে 7 কর পেয়েছি না আমরা, এই যে এখানে 4 5 6 7, তাহলে এখানে লিখতে হবে 7। এখন যেহেতু এখানে 13 ধরেছি মনে মনে, তাহলে এখানে হাতে অবশ্যই 1 আছে। তাহলে 5 আর 1 6, 6 আছে 8 হবে কত হলে, 6-এর পর থেকে 7 8, তাহলে এখানে 2 কর হয়েছে, এখানে লিখতে হবে 2। এখন কিন্তু হাতে নেই। তারপরে 4 আছে 7 হবে কত হলে, 4-এর পর থেকে 5 6 7, তাহলে এখানে লিখতে হবে 3, তাই 3275। এরপরে 4 নম্বরটা 40291 বিয়োগ হচ্ছে 1777। তাহলে এখানে 7 আর এখানে হচ্ছে 1 উপরেরটা ছোট, তাহলে এখানে 1কে মনে মনে 11 ধরতে হবে। তাহলে 7-এর পর থেকে 8 9 10 11, তাহলে এখানে কত কর হয়েছে, 4 কর। আমাদের এখানে 4 লিখে নিতে হবে। হাতে 1 আছে, হাতে যে 1 আছে 7 আর 1 8, 8 আছে 9 হবে 1 হলে, হাতে এখন নেই। তারপরে 7 আছে 12 হবে কত হলে, 7-এর পর থেকে 8 9 10 11 12, তাহলে এখানে লিখতে হবে 5। হাতে আবারও 1 আছে, 1 1 2, 2 আছে, এখন শূন্যকে মনে মনে 10 ধরতে হবে। তাই 2-এর পর থেকে 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে 4 এখানে 4, 8 করে হয়েছে। তাহলে এখানে 8 লিখতে হবে। হাতে আবারও 1 আছে, তাহলে 1 আছে 4 হবে কত হলে, 1-এর পর থেকে গুনতে হবে 2 3 4, তাহলে এখানে 3 কর পেয়েছি, আমরা 3 লিখে নিব। তাহলে 38,514, তাহলে এটি হচ্ছে যোগফল। আর 2টা অঙ্ক আছে দেখো, 5 নম্বরটা। তাহলে 8 আছে 0 এখানে আছে, যেহেতু মনে মনে 10 ধরতে হবে। তাহলে 8-এর পর থেকে 9 10, 2 কর, তাহলে আমরা এখানে 2 লিখে নিব।
তারপর হাতে আছে 1, 7 রেখে 8, 8 আছে 13 হবে কত হলে, তাহলে 8 পর থেকে 9, 10, 11, 12, 13, তাহলে এখানে 4, এখানে 1, 5 কর, তাহলে এখানে 5 লিখতে হবে। হাতে আবার 1 আছে, হাতে যে 1 আছে 2 আর 1 3, 3 আছে 12 হবে কত হলে, 3 পর থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে এখানে 4, এখানে 4, 8, 8 আর 1 9, তাহলে এখানে 9 লিখতে হবে। হাতে আবারও 1 আছে, হাতে যে 1 আছে 3 আর 1 4, 4 আছে 5 হবে 1 হলে, তাহলে 1952, 1952। এরপর দেখো 6 নম্বরটা, এটাই শেষ অঙ্ক। তাহলে 9 আছে 14 হবে কত হলে, 9 পর থেকে 10, 11, 12, 13, 14, তাহলে এখানে 4, এখানে 1, 5 করে হয়েছে, তাহলে এখানে আমরা 5 লিখি। হাতে আবার 1 আছে 2 আর 1 3, 3 আছে 10 হবে কত হলে, শূন্যকে মনে মনে 10 ধরতে হবে, তাহলে 3 পরে 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এখানে 7 হলে, তাহলে আমাদের এখানে 7 লিখে নিতে হবে। হাতে আবারও 1 আছে, হাতে যে 1 আছে 5 আর 1 6, 6 আছে 13 হবে কত হলে, 6 পর থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে এখানে লিখতে হবে আমাদের, এখানে 4, 5, 6, 7, 7 করে হয়েছে, তাহলে এখানে আমাদের 7 লিখে নিতে হবে। তারপরে আমাদের আবার হাতে 1 আছে, হাতে যে 1 আছে 6 আর 1 7, তাহলে 7 আছে 8 হবে 1 হলে, এরপরে 1 আছে 2 হবে 1 হলে, তাহলে 11,775। তো আজকে আমরা তোমাদের এখানে যে পৃষ্ঠা 30 1 নম্বর অঙ্ক ছিল বিয়োগ করি 6টা অঙ্ক, আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।